পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমাদের লোকনাথ বাবার মন্দিরে। এখানে একটু আগেই মোমবাতি আর ধূপও আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। তো এত গরম লাগছিল, তারপরে সবাই মিলে ভাবলাম যে একটু নাট মন্দিরে গিয়ে বসি, কারণ আমাদের এখনও ভোগ খেতে একটু দেরি আছে। আর এই দেখো, নাট মন্দিরে আসার সময় একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম, কত কাঁঠাল যে ধরে আছে কাঁঠাল গাছটাতে আর কি বলবো। আর এই দিক দিয়ে মারা আবার গেছিলো ওয়াশরুমে, তো ওরা আসছে দেখলাম। তো এই দেখো কত বড় নাট মন্দিরটা। আমার দাদা অলরেডি একটা জায়গা নিয়ে বসে পড়েছে, চারিদিকে লোকজন বসে পড়েছে, যে বৌদিও এসে গেছে। এখন আমরা সবাই একটুখানি এই যে বড় বড় থাম্বাগুলো দেখছো, এখানে একটু হেলান দিয়ে সবাই মিলে বসবো ভেবেছি একটু নাট মন্দিরে। তো তারপরে আমরা ভোগ খেতে যাব। আর ভোগ টোগ খাওয়া হয়ে গেলে আমরা যাব এখান থেকে হচ্ছে কচুয়া। তো তার আগে আমি একটু নাট মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কত বড় নাট মন্দিরটা। আমার বৌদি আবার কোথা থেকে একটু তিলক কেটে আসলো, আমি আবার একটা হেলান দেওয়ার জায়গা দেখে আমি ভালোভাবে বসে পড়লাম। আর এই দেখো বৌদিকে তিলক কেটে চলে এসছে। আর মানুমাসি বলছে যে এত গরম লাগছে, কিন্তু এই গরমের মধ্যেও খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই বলছে সবাই মিলে। আমরা বসে বসে সেই সবই আলোচনা করছিলাম। আমি আর শিব একটা এরকম থাম দেখে হেলান দিয়ে এদিক ওদিক করে বসেছি। আর মানুমাসিও বসেছে, কিন্তু মানুমাসি বলছে মানুমাসির নাকি সাংঘাতিক গরম লাগছে, মারও একটু গরম লাগছে, মাও সেটা বলছিল। আর বৌদির তো গরমের জন্য মাথায় চুল টুলগুলো সব বেঁধে দিয়েছে। আর দাদা আবার এর মধ্যে দেখতে পাচ্ছি না যে কোথায় একটা চলে গেছে। তো হয়ে গেছে, খুব সুন্দর করে পুজো দিয়েছি। পুজো দেওয়ার এখানে দু রকম ব্যবস্থা, একটা হচ্ছে নর্মাল ভাবে পুজো দিতে পারো, বাইরে লোকনাথ বাবার একটা ছোট মূর্তি রাখা আছে, সেখানে পুজো দেওয়া যায়। আর একটা হচ্ছে 100 টাকা একটা স্পেশাল টিকিট কেটে মন্দিরের একদম ভেতরে মানে গর্ভগৃহে গিয়ে বসে 15 মিনিট ধরে পুজো দেওয়া যেতে পারে। তো আমরা ওই 100 টাকার টিকিট কেটেই এতদূর যখন কষ্ট করে এসেছি, বাবার সামনে বসেই পুজোটা দিলাম। পুজো টুজো দিয়ে একটু ধূপ টুপ জ্বালিয়ে তারপরে এখন একটু চা খেতে যাব। তো চাটা খেয়ে আমাদের এখানে ভোগের টিকিট কাটা হয়েছে, ভোগের 85 টাকা করে বোধহয় টিকিট। বিভিন্ন রকম ভোগের ব্যবস্থা আছে, 30, 35, 40, 45। তো শিব বা দাদাই টিকিটটা কেটেছে, আমি ঠিক জানি না, আমি জানলে আমি তোমাদের জেনে বলছি যে কত করে টিকিট। তো আমাদের বললো যে 85 করে টিকিট কেটেছে। তো এখন আমরা মন্দিরের যে পাশেই যে একটা জায়গা আছে যেখানে সবাই বসবে, সেইখান মানে বসে আছে, সেইখানটা আমরা বসে আছি। তো 1টা থেকে ভোগ মানে খাওয়ানো হবে। তো একটু পরে চাটা খেয়ে এসে ওই ভোগ যেখানে খাওয়ানো হবে ওই জায়গাটায় যাব। তার আগে চলো মন্দিরটা তোমাদের একটু ভালো করে ঘুরে দেখাই। এর অনেকগুলো কাঁঠাল গাছ আছে, আর এই কাঁঠাল গাছগুলোতে দেখো থরে থরে সব কাঁঠাল ধরে আছে। এইদিকে একটা আছে, এর আগে দেখালাম। মন্দিরে কিন্তু কন্টিনিউ লোক এসেই যাচ্ছে, আর পুজোও হয়ে যাচ্ছে। এই দেখো মন্দিরটা, এই পাশে যে নাট মন্দিরটা আছে এখানটায় বসে আছে মারা সবাই। আর এইদিকে হচ্ছে ভোগ, মেবি এই দিকটাই হচ্ছে ভোগ খাওয়ার ব্যবস্থা। তো এই দিকটায় আমরা যাব একটু পরে। তো এইদিকে আরো জায়গা আছে। এই দেখো উৎসবের সময় এরা বলছে যে প্রচুর ভিড় হয়, অনেক লাইন পড়ে, মানে একদম মাঝরাত থেকে সবাই এসে পুজো দেয়। দোতলায়ও আছে বসার ব্যবস্থা, এই যে দোতলাটা। তো আমরা দোতলায় যদিও উঠিনি, কিন্তু সবাই বললো দোতলাতেও ব্যবস্থা আছে। তো এই যে এইদিকে ভোগের লাইন, অলরেডি যারা ভোগ খাবে তারা সবাই দাঁড়িয়ে পড়েছে ভোগের জন্য। তো এখানে ভোগের ব্যবস্থা আছে। দেখো এখানে পুজোটা দেওয়া হচ্ছে, তোমাদের এইবার দেখাই ভালো করে। এখানে পুজো দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই বাইরে থেকে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, এখানে পুজো দেওয়া হচ্ছে। আবার ভেতর থেকেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এই যে আমাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গেছিল, ভেতর থেকে ভেতরে বসে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। তো আমরা ভেতরে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছিল। আর এই দেখো নিচে লোকনাথ বাবা আছে, যারা বাইরে থেকে পুজো দিচ্ছে তাদের এই লোকনাথ বাবাতে তারা পুজো দিতে পারবে, জল ঢালতে পারবে, পুজো দিতে পারবে। আর ভেতরে এই যে ভেতরে তোমাদের আমি পুরোটা দেখিয়েছিলাম, এই যে বাবা দিয়ে ভেতর থেকেও পুজো দিতে পারবে তোমরা ভেতরে আসলে সুন্দর ভাবে। এটা 100 টাকার টিকিট, লাইন পড়ে, খুব একটা বেশি লাইন নেই, একটু দাঁড়ালেই হয়ে যায়, পুজো দিয়ে বেরোতে পারবে তোমরা। এই যে মূল মন্দির হচ্ছে ভোগে মানে ভোগ খাওয়ার লাইন পড়ে গেছে সবার, যারা যারা কুপন কেটে নিয়েছে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, অনেক লোকই। আমরাও কুপন কেটেছি কিন্তু এখনো লাইনে দাঁড়াইনি, একটু পরে দাঁড়াবো। তো আগেও শুনেছিলাম খুব সুন্দর ব্যবস্থা, চারিদিকে আর লোক দেখো প্রচুর লোক। আজকে একটা নর্মাল ডে, একটা ছুটির নর্মাল দিন, তাতেও কত লোক এসেছে দেখতে পাচ্ছ তোমরা।
মানে লোকে আর লোক এসেই যাচ্ছে, মানে কন্টিনিউ লোক এসে যাচ্ছে, সারাদিনই বোধহয় মন্দিরটা খোলা থাকে। এখানে এই যে থাকার ব্যবস্থাও আছে, কেউ যদি এসে কদিন থাকতে চায় সেই ব্যবস্থাও আছে। বেশ সুন্দর পরিবেশটা, কিন্তু খুব ভালো। একটা দিন যদি সারাদিন এইরকম পরিবেশে কাটাতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো। এত সুন্দর নাট মন্দির, কেউ কেউ এখানে শুয়েও আছে, এত সুন্দর ব্যবস্থা। আজকে একটা ভালোই গরম ছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে। দেখো চারিদিকটা, দেখেছো কি সুন্দর ব্যবস্থা, চারিদিকটায় দেখো কি সুন্দর ব্যবস্থা রয়েছে। চারিদিকে লোকে লোকারণ্য, কত লোক আজকে ছুটির দিনে এসেছে। তাই আমরা ভাবি তাহলে উৎসবের সময় এখানে কত লোক আসে। এরাও এখানে বলছে যে উৎসবের সময় নাকি এখানে প্রচুর লোক আসে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে ভোগের দিকে যাব। মা ফোন করছে বারবার করে, তো যাই দেখি ভোগের কি ব্যবস্থা আছে।